ভিডিও করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এবং একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে রাজ্য সরকারি কর্মচারীদের। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না। চলুন আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। হেডিংয়ে দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে 8 পে কমিশন কর্মচারীদের 2027 সাল পর্যন্ত অপেক্ষা, বকেয়া দিয়ে 2026 সালে জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে, কিন্তু কার্যকর কি হবে এখানে জিজ্ঞাসা চিহ্ন বলা হয়েছে। কি বলা হয়েছে চলুন বিস্তারিত আজকে স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের জন্য 2027 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কর্মচারী সংগঠনগুলি ফিডব্যাক ফ্যাক্টর 3.8 কার্যকর হলে মূল বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা দিতে পারে বা দেখা যেতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। আর কি বলা হয়েছে, 8 পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কিন্তু অষ্টম বেতন কমিশনের অন্যতম কিন্তু আলোচিত বিষয় কিন্তু হয়ে রয়েছে। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে, নতুন বেতন কাঠামো নিয়ে কিন্তু প্রত্যাশা অনেক বেশি থাকলেও কিন্তু সংশোধিত বেতন স্কেল এবং অবিলম্বে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, এর পাশাপাশি প্রতিবেদন অনুযায়ী কিন্তু কর্মচারীদের নতুন বেতনের জন্য কিন্তু 2017 সাল পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হতে পারে। এবং এটি কিন্তু 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। এবং কেন্দ্রীয় সরকার 2025 সালে জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন অনুমোদন করে এবং পরবর্তীতে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই জারিতে কি বলা হয়েছে, এখন পূর্ববর্তী বেতন কমিশনগুলোর মতো কিন্তু এই কমিশনেও কিন্তু বেতন কাঠামো, ভাতা, পেনশন এবং আলোচনা করে কিন্তু সুপারিশ জমা দেওয়ার জন্য কিন্তু প্রায় 18 মাস সময় দেওয়া হয়েছে। ধারণা করা হয়েছে যে কমিশনে 2027 সালের মাঝামাঝি এবং এর পাশাপাশি বলা হয়েছে যে নাগাদ সরকারের কাছে নতুন চূড়ান্ত প্রতিবেদনে জমা দিতে পারে। এবং এর পাশাপাশি এরপর সরকার কিন্তু সুপারিশগুলো কিন্তু পর্যালোচনা করবে এবং অনুমোদনের পরে কিন্তু নতুন বেতন স্কেল কার্যকর করা হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং সংশোধিত বেতন কেবল 1 জানুয়ারি 2026 থেকেই কার্যকর বলে কিন্তু গণ্য করা যাবে। এর অর্থ হলো, যদি বেতন বৃদ্ধির পরে কার্যকর করা হয় তাহলে কর্মচারী ও পেনশনভোগীদের তাদের বকেয়া কিন্তু পাওনাও পেতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, ফিডব্যাক ফ্যাক্টর অষ্টম বেতন কমিশনের সবচেয়ে আলোচিত বিষয় হলো ফিডব্যাক ফ্যাক্টর, যা কার্যকারী মূল বেতন নির্ধারণ করে। ফ্যাক্টরে 2.57 নির্ধারণ করেছিল, যার ফলে কিন্তু সর্বনিম্ন মূল বেতন ছিল কিন্তু 18,000 টাকা। এবং এর পাশাপাশি এখন কর্মচারী সংগঠনগুলি দাবি করছে যে অষ্টম বেতন কমিশনে যে ফিডব্যাক ফ্যাক্টর 3.68 থেকে 3.83-তে কিন্তু নির্ধারণ করে, যদি এটি হয় তাহলে কিন্তু সর্বনিম্ন মূল বেতনে একটি কিন্তু উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। কিছু হিসাব অনুযায়ী কিন্তু এটি প্রায় 51,000 থেকে 1,000 টাকা কিন্তু বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। সরকার এখনও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, শুধু সময়ের অপেক্ষা। বেতন বৃদ্ধির পাশাপাশি কমিশনের মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা এবং অবসরপ্রাপ্ত ভাতা এবং কর্মচারী পেনশনের সংশোধনের বিষয়টি কিন্তু বিবেচনা করবে বলে কিন্তু মনে করছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য।